কিরে বারেক, মহেশের ছেলের 5 লাখ গেছে, মকলেজের কিডনি চলেই গেছে, তুই তো গরিবই ছেলে, তোর কি কি গেছে? মেম্বার ও কথা কইয়া না, ও কথা কইয়া না। জরিনা জরিনা একটু দাঁড়াও, তোমার সাথে কথা আছে। জরিনা একটু দাঁড়াও। কে আছে বারেক ভাই? আপনি প্রতিদিন আমার 5 লাখ আসেন, আমাদের তো ডিস্টার্ব করেন কেন? আহা জরিনা, ভাই কয়ে না, ভাই কয়ে না, বুকটা ফাইটে যায়। তুমি বোঝো না তোমার 5 ক্যাপ্তি ঘুরি, তোমার আমার ভালো লাগে। জরিনা তোমার আমি ভালোবাসি, তুমি আমার আর 5 ঘুরো হয় না। এরকম যদি প্রতিদিন তোমার 5 ঘুরি, লোকজন দেখলি তোমারই সমস্যা হবে না। তার চেয়ে ভালো তোমার নাম্বারটা দিছি, তুমি নাম্বারটা নিয়ে যাও। কি যে কর না বারেক ভাই, আপনারেও তো আমার একটু ভালো লাগে। তাহলে জরিনা তোমার হাতটা দাও, আমি তোমার নাম্বারটা লিখে দিই। কলমটা দাও। এই নাও টাকা। বারেক ভাই, আপনি কিন্তু আমার প্রথম প্রেম, আপনি যেন আমার কষ্ট দিয়েন না। জরিনা তুমি আমার আবারও ভাই কইলে, ওরে মুখি লাগিছে। তুমি ভাই কয়ে না জরিনা, ভাই কয়ে না। আর তোমার আমি কষ্ট দেবো কিভাবে? তোমারও তো আমি অনেক ভালোবাসি, তুমিও তো আমার প্রথম প্রেম। তাহলে আমি এখন যাই, কেউ দেখলে আবার ঝামেলা আছে। আচ্ছা তাহলে রাত্রে কল দিও। কি ব্যাপার, তোমায় তো দেখছি অনেক হয়ে গেছে। জরিনা এখনো আসলো না। জরিনাকে আমার ভুলে টুলে গেল না, বুঝলাম না। জরিনা তুমি এসে আছো? আমি সেই 2 ঘন্টা ধরে তোমার জন্য এনে বসে রয়েছি, আর তুমি কে বলে আসলে? তুমি জানো না আমি তোমার কতটা ভালোবাসি? আরে তুমি বোঝো না, আব্বা বাড়ি ছিল তো, আবার তো ফাঁকি দিয়ে আসবো তো। আরে জরিনা, আজকে তোমার মন খারাপ কে? কিছু কি হয়েছে না? আরে সেরকম কিছু হয়নি, তোমার জানা লাগবেন না। আরে তুমি কও তোমার কি হয়েছে? তুমি জানো না তোমার মন খারাপ থাকলে আমার ভালো লাগে না? তোমারে আমি কত ভালোবাসি তুমি জানো না? তাহলে এই জায়গা বসিও, বসে তারপরে বলতেছি। বাবু তোমার কি হয়েছে তুমি কও তো। তুমি জানো না তোমার মন খারাপ থাকলে আমার ভালো লাগে না? তোমার কি লাগবে তুমি তাই কও। তুমি তো জানোই মোকলেন, আমার আইফোনের অনেক শখ। আজকে সকালে আব্বার কাছে টাকা চাইছি, তা আব্বা দেয়নি, রাগ বাগ করেছে, এই জন্য আমার মন খারাপ আজকে। ও বাবু তোমার আইফোনের জন্য মন খারাপ? তুমি আমার আগে কমা না, কালকে তোমার জন্মদিন না? আমি তো ভেবে রাখছি তোমার জন্মদিনে আইফোন গিফট করব। ওরে আমার মোকলেদ রে, এই জন্যই তো তোমার আমি এত ভালোবাসি। তাহলে মোকলেদ আমি চলে গেলাম, আব্বা তো বাড়ি রয়েছে তুমি জানোই, আবার দেরি হয়ে গেলে আব্বা ঝামেলা করবে না আমার সাথে। তাহলে আমি গেলাম। জরিনা আমার কত ভালোবাসে রে। জরিনা আমার সব সুখ দুঃখের কথা আমারে কয়। ওইটা আইফোনই চাইছে, ওই তো আইফোন আমি কালকেই দেবো, অনেক আগে থেকে ভেবে রাখছি। বড় টাইম পাইলো না রে। জরিনার সাথে আমার দেখাতে যাওয়ার কথা, দেরি কি হয়ে যায়? কি দেখি ব্যাপার হইলো? আবার বললেন পড়ার সময় পাইলো না, আমার জরিনার সাথে আজকে দেখা হচ্ছে না।
জরিন আসার সময় হয়ে গেল আর আমার সেন সাইকেলে কোনো কোনো পড়ার তালে আছে কোন তাল শুরু হইলে জরিনা তুমি আইছো কি ব্যাপার তোমার আসতে তো দেরি হচ্ছে গা আর তোমার এই পাইকো মারা বন্ধ করতে পারছিস না? আমিও তো ভাইবে রয়েছি তোমার বিয়ের পরে কাওয়াসাকি নিনজা কিনবো। আমার গাইকে জন্মদিন তুমি জানো তো না ভুলে গেছো? আরে জরিনা তুমি কইলে কি তোমার কালকে জন্মদিন আমি ভুলে যাবো? আমার নিজের জীবনের থেকেও তোমার আমি বেশি ভালোবাসি। আমি চিন্তা ভাবনা করেছি কি তোমার তো কালকে জন্মদিন, তোমার তো বাটুম ফোন, তা একটা টাচ ফোন গিফট করবো। আমার সোনা রে, এই জন্যই তো আমি তোমার এত ভালোবাসি। কালকে সময় মতো চলে আসবো, আর তোমারও তো বলেছি যে তুমি কোন থেকে আসবা। আচ্ছা তাহলে ঠিক আছে যাও, আমি সময় মতন চলে আসবো। তাহলে যাও দেখে শুনে যাও। সারা জরিনা কোন সময় আসবে না রে? 1 ঘন্টা ধরে বসে রয়েছি, এখনো জরিনার আসার খোঁজ নেই। কিরে মোকলেস, আইফোন কবে কিনলি তুই? হারে আরে ওইসে করা যাবি না, এটা হচ্ছে একজনের দেবো। কি কইস তুই? আইফোন কিনেছি তাও নিজের জন্য না, আর একজনটা দিবি। কারে দিবি? হারে ও জরিনা বলার তুই কবে বউ হবি আমার? ও জরিনা রে তুই বলার তুই কবে বউ হবি আমার? সাল তুই হেনে কে? তোরা এনে কে? তুই হেনে কা তাই কর। আমার তো একই কথা, তোরা এনে কে? কি রে কাহিনী কি? এর হাতে নতুন আইফোন, তোর হাতে আবার হচ্ছে নতুন ফোন কিনেছিস। কারে দিবি? হারে তোরা আছে আছে বলা যাবে না, আছে। এক টাইমে আমিও আইসি একজনটা গিফট দেওয়ার জন্য, এ নতুন ফোন নিয়েছে এর জন্য আর একজন দিবি। তুই এবার ফোন কিনে নিয়েছিস, তুই আর একজন দিবি। কাহিনী কি? আরে আছে আছে, সময় হলে এমনি দেখতে পারবি না, দেখছে না। কি কাহিনী? আরে কি কাহিনী কদ একটু শুনি। আরে মহেশ সাল তুই বলতো, তুই কারে ফোন দিবি? সত্যি কথা বলতো। তুই কি এনে আইছিস তাই কো আগে? আরে আমি তো আইসি আছে যার সাথে প্রেম করি, তার আজকে জন্মদিন, তারে গিফট দেওয়ার জন্য আইসি। তোরা খেতে আইসি? আরে আমি একজনকে ভালোবাসি, তার জন্মদিন আজকে, তাই আমিও তো ফোন দিতে আইছি। আরে মহেশ সাল আমিও তো সেই কাজে আইছি, আমি একজনকে অনেক ভালোবাসি, তার জন্য আইফোন গিফট করবো, তাই আজকে তার জন্মদিন। কি বলিস তুই? তুই কার সাথে প্রেম করিস মহেশ সাল? আরে কার সাথে প্রেম করিস? আরে কি আর কব, তোরা তো আমাদের নিজে গেরি লোক, আমরা তো নিজে গেরি লোক। ওই আমি হচ্ছে জরিনার সাথে প্রেম করি, বুঝছিস? আরে মহেশ সাল আমিও তো সেই জরিনার সাথে প্রেম করি। কি বলিস? আরে কলি কি আমিও তো জরিনার সাথে প্রেম করি। কোন জরিনা রে? আমি তো ওই উত্তরপাড়া জরিনার সাথে প্রেম করি, ওই তো সেই আছে তামুক মসজিদের মায়ের সাথে। আরে হ ঠিকই তো, তামুক মসজিদের মায়ের সাথে তো আমি প্রেম করি। আরে মহেশ সাল আমিও তো ওই মায়ের সাথে প্রেম করি। পারিস রে কামসারি হইলো তাহলে? আমরা 3 জনই তামুক মসজিদের মায়ের পাশ করি। তাহলে 3 জনই ওই মায়ের সাথে একা প্রেম করি। আমরা তো এই জায়গায় আসে তাই তো টের পাচ্ছি যে আমরা 3 জনই তো এক মায়ের সাথে প্রেম করি। আরে মহেশ সাল আমি ওর জন্য আমার কিডনি বেঁচে আইফোন কিনেছি। কি বলিস? আমার বাবার পকেটেতে টাকা চুরের ওজন আমি ফোন কিনেছি, আর ওর সাথে যে কদিন আমার বাবার পকেটেতে টাকা চুরের দেখা রয়েছি, তা কোয়ার মতো না তোকারে। আরে তোরা করিস কি রে? আমি বাড়ির জমি বন্ধক ফিরে ওর পাশে টাকা খরচ করেছি, ও আমাকে 3 জনে এইরকম পাঠা বাইছিল। কি বলিস তুই? তাহলে তো এটা কোন একটা বিহিত করতেই হয়, ওর একটা উচিত চক্কা দিতেই হয়। শালিশ ডাক, শালিশ ডাক। গ্রামের মেম্বার আর মাতুব্বাররা আজকে এটাই শালিশ ডাকতে হবে না। শালিশ ডাক। হয়ে গেছি তো চল। মেম্বার ওই গ্রাম্য সালিশ করতে এসে করিনি এখনো দাঁত বিরাস, আর এখানে এসে শুনলাম নাকি জরিনা সবার কিরাস। তা কাহিনীটা কি? হ্যাঁ মেম্বার, তোমার গ্রামে দিন দিন আমার সালিশ ঠামাতে হবে কি আপনি? তোমার এলাকায় প্রতিদিন মেয়ে বেরোয় যায়, তাতে কোনো সমস্যা হয় না। আর আমার এলাকায় মাসে একদিন সালিশ করতে এলি তোমার টাটা ওইটা কি আপনি তোমার ভোট দিয়ে পাস করাই তো আমার এলাকার ছেলে পেলে। তুমি আর খারাপ কওনি, তোমার কিসির সালিশে? ওই পাড়ার তামুক মজুদির মেয়ে জরিনা এলাকার সকরাতে শেষ করে দিল। ও তাহলে আবার এখন কি করতে হবে মেম্বার? এখন এর একটা জেড নামাই দেন, এর একটা জেড না নামালি তো এর সমাধান হবে না। আমার আবার তো ওই যে লাগে, বুঝিস? বুঝতে পারিছি।
তা দেখি কি দেখি ভাই, আর তুমি নাকি মাথা নিচে ওই রেখা মেম্বার তোমাদের এলাকায় যে সালিশি ডাইছো, আমার তো ওই যে কিছু না হলে আর ওই সালিশি জুত হয় না, তুমি তো জানো এই যে দিনই কয় প্যাকেট লাগে। চেয়ারম্যান সাহেব সিগারেটটা নেন, সমস্যা নেই, আপনাকে ব্যবস্থা করতেছি আমরা। আমিও চেষ্টা করবো, আপনার চেষ্টা আমার যতটুকু লাগে। সালিশটা আমাকে দেখ টাইমও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে বারে পোল্ট্রির লাইন কি আছে রে? আরে মেম্বার সাহেব আর কইেন না, চলে এরকম একটা দেশি মুরগি সামনে দিয়ে দাপাই বেড়াচ্ছিল, আপনাকে জন্যই সেটা মাইরে দিছি। সমস্যা নেই, আপনাকে লাইন হচ্ছে, সালিশটা আমাকে দেখ টাইমও। আচ্ছা ঠিক আছে, ও কোয়া লাগবে না, পোল্ট্রির লাইন করলি তোকে ওই ব্যবস্থা করে দেবেন আমরা। পান কি নিয়ে আইছি নাকি? মাথা মাথা গরম হয়ে গেলিও মিটিং নিয়ে খেতে পান না খালিও আমার ওই মিটিং খাবানো হয় না। তুমি রে তামুক মসজিদ, ওই তোর মায়ের তো যাও রাখি করে বানাইছিস। এই এলাকায় সালের খাবারটা বিকা আমাদের কিছু কম রাখে। আমি আর কি কব, এলাকাটাই শেষ করে ফেললো তামুক মসজিদের মেয়ে। এখনো ওখানে কিভাবে বসে থাকো, এখনো কিভাবে ওখানে বসে থাকে, বাইকে কিছু বলে না? শালার মাগির মেয়ে কইলো নাকি? ওটা আমরা দেখতেছি, যেহেতু মিটিং এ আইসি ওটা আপ্রাণ চেষ্টা করবো এখানে কে দোষী কে না দোষী আগে নাকি করা যাবে না। মিটিং আমি সুষ্ঠুভাবে শেষ করে ফেললাম, সব শেষ করে ফেললাম। আর তামুক আছে তো লাইন আছে, মিটিং হবে, মিটিং তোমার পক্ষে যাবে। চেয়ারম্যান পান তো খুব চিবাচ্ছ, তা কি সিগারেটের লাইন মাইন আছে নাকি ওনে? সিগারেট আছে আছে, তা দাও একটা ধরিয়ে দিই। নাও আর কি, তোমার এলাকায় আসলাম। তাহলে তোমার এই যে এলাকায় আসলাম, কোন ছেলে পিলা কি করিছে শুক্লা একটু তুমি শোনো, তারপর আমি রায়দা টানিয়ে দিই। কিরে মশের ছেলে, ওই জরিনার সাথে তোর কি লাইন? এখন বিস্তারিত খুলে বল, না বললি তো যে আমরা নামাতে পারতেছি না। আমি আর চেয়ারম্যান বলতেছি একটু সবর করে বলতেছি। শোনো মেম্বার, আমার বাপের পকেটে টাকা চুরি আইনে পরে দিছি, ওকে আজকে আমার এইটা লাগবে, আজকে আমার ওইটা লাগবে, আমি সব দিছি। তা আমি কালকে রাত্রি হিসেব করে দেখলাম লাখ 5 টাকা আমার গেছে, তো আমার এই টাকাটা আদায় করে দাও এবার। ঠিক আছে, আমরা টাকা আদায় করে দেওয়ার ব্যবস্থা করতেছি। তামুক মজিদ, তাহলে তোমার মায়া একটু ওই পারে মশির সালের কাছে টাকা দিয়ে কি ঘরটা দিছো তুমি? মান সম্মান যে সব খেলো রে। তামুক পয়সা কি চা পয়সা তুই 4 লাখ টাকা লাগলে মানে কতই আমি দিতাম। ওইটা আমরা দেখতেছি ওইটা কি করা যায়। রে মকলেশ, মশের ছেলের কাছে তো 5 লাখ দাঁড়িয়েছে, তোর কাছে কত দাঁড়িয়েছে খুলে বলতো। মেম্বার ও কথা শুনে না, ওই যে সিনালের মেয়ের কালকে জন্মদিন, সেই জন্য আইফোন চাইছিল, এই যে আমার কিডনি বেচে আমি এই আইফোন কিনছিলাম, তাই ওরে দেবো, এখন আমার কিডনি ফেরত দিতে কও। চেয়ারম্যান, হ্যাঁ বলো মেম্বার। ছেলে কি করেছে দেখেছো? মকলেশ কিডনি বেচিছে ওই মেয়ের জন্মদিনে আইফোন গিফট করার জন্য। তুমি এর একটা বিহিত করো। হ্যাঁ এর তো একটা ভিত নামাবো আজকে, যেমন নামাই দাও। ফালিছি এই পান দে। চেয়ারম্যান, পান একা একাই খেলে, পান আমার জন্য আননি। মেম্বার একটা পান দে। সালিশ করতে গেলে আসলে আমাকে পকেটের টাকাগুলো যায়, ওরা কিছু দিবি ও সে গুড়ি বালি, একটা টাকাও ঠাপায় না, ওই মেম্বার চেয়ারম্যানের গাড়িতে যায়। চেয়ারম্যান লাইট আছে নাকি? লাইট
মেম্বার লাইট আমার কাছে আছে। চেয়ারম্যান দুইটা দিবা নাই? তোলে মিটিং আটাম করতে গেলি পারা যায় না মেম্বার। না আর পারা যায় না, এসব সালিশ আমাকে করতে করতে শেষ হয়ে গেলাম। আর ফিলিয়ে কত জায়গাটা দেখা যায় প্রেমিক পুরুষ বুঝলি, কিন্তু বাপের সামনে সব ঠাপিয়ে দেয়। দিয়ে ওই মেয়েদের পিছনে শেষ করে আসলে আসলে দেখে নেবো তো, একটু দেখে নেবো কেন। রে তামুক মজিদ, তুই কি তোর মায়ের কিছু কবি না আমার করতে হবি? আবার চুপ করে আনি মানে বেশি না শোনো, সব শেষ করে দিল। দেখা যাবে থাকতে দিবে না? হ্যাঁ ওই তোমার কিছু দড়ি ফানা যাবে, তার বেশি না। তুমি চিন্তা করিয়া না, আমি দেখতেছি। কিরে বারেক, মহিষের ছেলের 5 লাখ গেছে, মকলেজের কিডনি চলেই গেছে, তুই তো গরিবই ছেলে, তোর কি কি গেছে? মেম্বার ও কথা কইয়া না, ও কথা কইয়া না। আমার বাপের যেটুক জমি ছিল সবাই মাগির পিছনে খরচ করেছি, তোর তো আমার কিছু নেই। বাপ মা আমার বাড়িতে খেদাই গেছে, আমি তো বাড়ি উঠতে পারতেছি না। এটা কোনো কিছু করো, আমরা তো সবাই শেষ হয়ে গেলাম। চেয়ারম্যান হ্যাঁ বলো। ওইটুক মায়ের আর কতই না মারবো, তোমার উপর দিলাম, তুমি ওর বিচারটা করো। আমার উপর তো দিলি, হ্যাঁ পয়সা ভালো লাগে আমি দিবা নে, আমার দিকে একটু টাইনিও। ওইটা আমি মাথায় রাখবাম। চেয়ারম্যান মোদিদকে বলে দাও যে পোল্ট্রির লাইনটা করছি, নাহলে তো সালে সেই পোলাপানের দিক চলে যাবে, পোল্ট্রির লাইনটা করতে গো। হ্যাঁ ঠিক আছে, মেম্বারের পোল্ট্রির লাইনও করতেছি, সালিশটা একটু আমার দিক দেখো বুঝছো। তামুক মজিদ, হ্যাঁ আমি তো তামুক খাই, তামুকের লাইনটা একটু দেখিস। ঠিক আছে ঠিক আছে, 12:30 লাইন করে দিবা না। ওকে ওকে। চেয়ারম্যান জরিনার কাছে শোনো, জরিনা চাষছেটা কি? ধরি না বসে যে তুই যে কাজ বাজার ভালো করিস নি বুঝেছিস, তুই চাষই ডাকি। চেয়ারম্যান আমার তো সবাই লাগবে। চেয়ারম্যান এনে তারও ইজ্জত পেলাম না, তাহলে আমি আশা দিচ্ছি মায়ে তোমার উপর দায়িত্ব দিয়ে গেলাম, তোমার যেটা ভালো মনে হয় সেটা করো, আর জরিপানা দেওয়া হয় ধরে দিয়ে না, পরে এক সময় পাল্লি দিয়ে দিবা না। আমি দেখছি। আমি এটা চলে যাচ্ছি। মেম্বার এই তো শুনেছো তামুক মজিদের কথা, শালা বেচে তামুক আবার বলে ইজ্জত চুদিয়েছে। তুই এবার দাঁড়াই হয়েছিল কে? যা ওই রিলিফি চাল গুলো দিয়ে আই। আচ্ছা যে তো দায়বার আমার পা। সালিশি আসলে করার কারণে যার মায়ে সে চলিয়ে দেয়, আমার পার বলে দায় দেশে এ শালাকে সালিশি ঠাপানো যায়। চেয়ারম্যান দাও তো 2 টান দিয়ে দি, রাগ তো এখন আমার মাথায়। আসলে মেম্বার তোমার এলাকার সালিশ ঠাপানো যায় না বুঝেছো। এই সালিশি তো আমারও মন বসতেছে না, কি করিছে জরিনা, এটা কি করিছে? তুমি পোল্ট্রি খাবা খাও বুঝেছো, আর ওই টাকা পয়সা লেনদেন ওইটা আমি দেখে নিবার। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি দেখে নাও। চেয়ারম্যান টান দাও। আরে বারেক, তোর মনের অনুভূতি কি রে, খুলিয়ে কদি। চেয়ারম্যান সাহেব এই প্রেম করতে আসে আমি সবার কাছে হলাম মন্দ, এমন জানতে পারি যে জরিনা সবার প্রেমে অন্ধ। চেয়ারম্যান তামুক মজিদ তো তোমার পরে সবকিছু সাইডে দিয়ে গেলো, টাকা পয়সার বিস্তারিত সবকিছু, তাই টাকা পয়সার লাইন করো, আমার দিকে একটু তাকিও, আমি সন্ধ্যার দিকে আর দুজনের লাইনটা করে দিচ্ছি তোমার। তাহলে ছোকরা তোমরা শোনো, তোমাদের ব্যবস্থা আমরা করবা না, তোমরা চিন্তা করে না। তাহলে চেয়ারম্যান মেম্বার কি বলো তালি। তাহলে চলো সালিশ আর কি। চলো সালিশ তো যা করার হয়ে গেল, চলো। ও মুকলেশ, ও আমাকে জীবন শেষ,
এই মেম্বার আর চেয়ারম্যান থাকলে কি ওইটা আমাদের পর্যন্ত আসে রে? আমরা শেষ হয়ে গেছি। এই মাতুব্বার কি আমাদের কোনো জেট টানিয়ে দিল? এই মাতুব্বার আমাদের কোনোদিনও জেট টানবে না, আমাকে জেট আমাকেই টানতে পারে। চল সবাই। ও আমরা শেষ হয়ে গেছি, আমরা শেষ হয়ে গেছি।